মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রেকর্ড করে টানা সপ্তমবার বাজেট পেশ করেন তিনি। বাজেটে নতুন কর কাঠামো থেকে কৃষকদের উন্নয়ন সহ বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একগুচ্ছ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেটের পর একাধিক জিনিসের দামও কমছে, তাতে লাভবান হবেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই। এবার দেখে নেওয়া যাক এই বাজেট নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের জন্য সেরকম কোনো উপকৃত কাজ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু দেখা গেছে কৃষকদের উপর কিন্তু অনেকটাই কিন্তু আস্থা রেখেছে কেন্দ্র সরকার। কৃষকদের উপরে আস্থা রেখেছে, কিন্তু যে জিনিসের উপর আস্থা রেখে সেগুলো যে কৃষক খুব একটা উপকৃত হবে আমার মনে হয় না। অনেক কিছু কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে। ছাড় দিয়েছে, সেই ছাড়টা কিভাবে আমরা পাবো সেটারও বোঝার ব্যাপার আছে। মানে বলতে চাইলে বাস্তবায়িত নাও হতে পারে। নাও হতে পারে। আপনারা কি চাইছেন? আমরা যদি সরাসরি কেন্দ্র সরকার যে বাজেট পেশ করছে, কৃষকদের যে ছাড়টা বলছে সে ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো, সেরকম কিছু যদি সংস্থা যদি কাজ করতো তাহলে হয়তো কৃষক উপকৃত হতো। কিন্তু বাজেটে পেশ করছে, মুখে বলছে, বাস্তবে করে দেখা। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু যেগুলো দাম বলছে কমিয়েছে, সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে না। কৃষকের সারের ভর্তুকিটা, সারের পর যদি দাম কমায় কৃষক উপকৃত হবে। এই যে জমি রেজিস্ট্রি যে খরচাটা বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কিছু ব্যাপারগুলো কৃষকের দিকে দেখলে ভালো হয়। তাতে আমরা সাধারণ মানুষ খুব একটা খুশি নয়, কারণ যে বাজেটটা আজকে সোনা বলুন, মোবাইল বলুন, এটা ওটা যে দামগুলো কমানো হয়েছে, এগুলো ধরুন বড়লোকের জন্য। আজকে সাধারণ মানুষ যে বেকারত্ব বেড়ে গেছে, তারপর ধরুন রাস্তায় রাস্তায় যারা হকারি করতো তাদের হকার উচ্ছেদ করা হয়েছে, দোকান করে খেত তাদের উচ্ছেদ করা হয়েছে। সাধারণ মানুষ এখন পেটের দায়ে ঘুরছে। আর সাধারণ মানুষের কাছে এখন ধরুন যে বাজার করে খাবে, আজকে যদি 100 টাকা নিয়ে বাজারে যায় তার বাজার হবে না। তাহলে সেই দ্রব্যমূল্য যেগুলো সাধারণ মানুষের দৈনিক লাগে, সেই দিকটা যদি দাম দর একটু কমানো হতো, তাহলে সাধারণ মানুষ কিন্তু ঠিকভাবে দুটো খেয়ে পড়ে বাঁচত। সেই দিকটা সরকার দেখেনি। হ্যাঁ, কারণ আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি নিজেই বুঝছি যে আজকে বাজারে গেলে ধরুন আলু আজকে 40 টাকা কেজি, হ্যাঁ, পেঁয়াজ 50 টাকা, 20 টাকা কেজি, 30 টাকা 40 টাকা পেঁয়াজ, এই আদা পেঁয়াজ 50 টাকা কেজি। তো এই ধরনের জিনিসগুলো যদি সাধারণ মানুষ তো কিনে খাওয়ার পক্ষে নেই, এবং তারা কিভাবে চলবে এটা নিয়ে সরকারের ভাবনা চিন্তাও নেই। না বললে সাধারণ মানুষের খুবই অসুবিধা হবে, খুবই কষ্টের দিন আসছে। আগামী দিন আরও কষ্টের হবে, এটুকু বলতে পারি। মানুষের ইনকাম কমে যাচ্ছে, চারদিকেই তো অবস্থা খারাপ। সরকারের কি এদিকে একটু তাকানো উচিত ছিল মনে করছেন? অবশ্যই উচিত সরকার টাকাটা। এখন যা দিনকাল পড়েছে সেক্ষেত্রে একটা সাধারণ মানুষের প্রতি সোনা কেনাটা অ্যাসেটের মতন, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আজকে আমাদের সরকার বাজেটের পেশ করে অনেক কমিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অনেক সকল মধ্যবিত্ত যারা আমাদের ভাই বোনেরা আছে অবশ্যই সুবিধা হবে। আর আমাদের কাছে এমনিতেও ক্রাইস আছে যে দাম কখন কমবে, মানুষ তখন রেডি আছে যে কখন একটু দাম কমবে, একটু নিজেদের পছন্দের মতো জিনিসগুলো নেবে কম ওয়েটে, নিজেদের বাজেটের মধ্যে, তাদেরও একটা ফাইন্যান্সিয়াল সব দিক থেকে যেন স্টেবল থাকে। তো এই দিক থেকে অবশ্যই সাধারণ মানুষের অবশ্যই সুবিধা হবে। আমরাও এক্ষেত্রে এই কমাতে আমরা আরও এক্সিবিশন করব, যাতে সাধারণ মানুষকে পৌঁছাতে পারি যে এখন সোনার দাম রূপোর দাম আগের বছরের থেকে অনেক কমেছে, যাতে মানুষরা কিনতে পারে। তো এর জন্য অবশ্যই সকলের সুবিধা হবে। অবশ্যই আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই একটা ভালো কিছু এক্সিবিশন করব আমাদের তরফ থেকে।